আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুব ঝাল খেতে ইচ্ছে করছে, তাই বোনকে বললাম যে ঝাল কিছু বানিয়ে দেখাও। তো আমার বোন আজকে মিষ্টি কুমড়া পাতা দিয়ে মিষ্টি কুমড়া পাতা দিয়ে ফাইসা মাছের শুটকি দিয়ে একটা বড়া বানাবে। তো বড়া বানাতে যা যা লাগছে এখানে আছে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আছে গরম মশলা গুঁড়ি, আর এখানে আমি অনেকগুলি শুকনো মরিচ, একটা আনাম রসুন এবং 4টা বাঁশপাতা শুটকি, এই 3টা একসাথে আমি বেটে নিয়েছি। আছে স্বাদ মতো লবণ, হলুদ, আর যেটা মেন উপকরণ মিষ্টি কুমড়া পাতা। এখানে আমরা এটা ভালো করে পরিষ্কার করে, এখানে কতগুলি পাতা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে আছে। তো এখন আমার এই রেসিপিটা তৈরি করতে আমার বোন করবে, সাথে আমি তাকে একটু হেল্প করব। আমরা 2 বোনে মিলে এটা করতেছি। তো প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তেল। তেলটা গরম হতে হতে আমাদের এখানে উপকরণগুলো আমরা এখানে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পেঁয়াজগুলিকে খুব ভালো করে এটা জ্বলতেছে যাতে নরম হয়। পেঁয়াজগুলো খুব ভালো করে কষলালে এই জিনিসটা নরম হবে পেঁয়াজটা। এখন দিয়ে দিবে ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলার কথা বলতে ভুলে গেছি, তো দিয়ে দিচ্ছে 1 প্যাকেট ম্যাজিক মশলা। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি, তার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, এবং সরিষার তেল। আচ্ছা, এরপরে দিয়ে দিব এই বাটা মশলা। এখানে বাঁশপাতা, শুটকি, শুকনো মরিচ এবং রসুন 3টা একসাথে বেটে নিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে পাতার সাথে আমরা ভালো করে বসাতে পারি। এটা যত ভালো মিক্স হবে খেতে তত মজা হবে। এরপরে আমরা পাতাগুলো এখানে এক এক করে বিছিয়ে নেব। এটা কেউ চাইলে সুতাতে বেঁধেও দিতে পারেন, অথবা টুথপিক দিয়ে আটকে দিতে পারেন। এখন আমরা এটা উল্টো করে দিয়ে দিব, যাতে পুরোটা তুলে না যায়। মানে পাতাটা যেদিকে ভাত সেদিকটা নিচে দিয়ে দিব, যাতে খুলে না যায়।
এইভাবে আমরা সবগুলো উপকরণ এক এক করে বানিয়ে নিব। উপকরণ এক এক করে বড়া বানিয়ে নিব। এখানে আমি অল্প আছে অল্প অল্প করবো, যাতে বেশি পোড়া লেগে না যায় এবং ভিতর থেকে পাতাটা ভালো করে সিদ্ধ হয়। আর এটা পোড়া পোড়া হয়েছে, খুবই মজার একটা ঝাল বেরিয়েছে। তো দেখেন বন্ধুরা, আমাদের মিষ্টি কুমড়া পাতা বড়া হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখা করার জন্য। যদি আমাদের রান্নাটি ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ 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 বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।